কোরিয়াতে যেকোনো ধরনের অনুষ্ঠান পালন করা হয় যেকোনো বড় ধরনের পার্কে, যেটা শহরের মাঝ বরাবর অবস্থিত। আর সবাই এসে এখানে সময় কাটাতে পারে। আর এই পার্কটা হলো সেই ধরনের একটা পার্ক যেখানে সমস্ত অনুষ্ঠান, এই শহরের সমস্ত অনুষ্ঠান এই পার্কেই হয়। আর এই পার্কটার নাম ইউরিম পার্ক। এটা খুবই একটা জনপ্রিয় পার্ক। আর প্রত্যেকটা কোরিয়ান ছোট থেকে বড় সবাই সন্ধ্যার দিকে এই ধরনের পার্কে এমনিতেই ঘুরতে আসে। এটা সারা বছরের কথা আমি বললাম। আমি এসেছি এই পার্কটাতে একটু চুসাক অনুষ্ঠানটাকে উপলব্ধি করার জন্য। কারণ এখন এদের কোরিয়ানদের চুসাক উৎসবটা চলছে। এটা অ্যাকচুয়ালি অক্টোবরের শুরু থেকে নভেম্বরের শুরু অবধি চলবে। তারপর কমপ্লিট হয়ে যাবে। ১ মাস লাগাতার ১ মাস এই অনুষ্ঠানটা চলছে। আর এরই মাঝে আমি একদিন এসেছিলাম এই অনুষ্ঠানটা দেখতে। আসলে এখানে অনুষ্ঠানগুলো কেমন হয়, লোকজন আসে, এসে নিজেদের মতো গল্প করে, ঘোরাফেরা করে, ছবি তোলে, খাওয়া দাওয়া করে। আর প্রচুর দোকানপাট তো আসেই। এখানে কার্ট লাগে, মানে ওই ছোট ছোট গাড়িগুলো যেগুলো খাবারের গাড়িগুলো, ওই গাড়িগুলো আসে এখানে খাবার দাবার বানিয়ে বিক্রি টিক্রি করে। আর এরা প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করে। কোরিয়ানরা অ্যাকচুয়ালি সারা সপ্তাহ অনেক অনেক পরিশ্রম করে, তারপরে গিয়ে উইকেন্ডে মানে শনি রবিবারে এরা একটু আনন্দ উপভোগ করতে বেরোয়, এরকম পার্কে ঘুরতে বেরিয়ে যায় বা অন্য কোথাও এরকম ঘুরতে বেরিয়ে যায়। আমার বেশ ভালোই লাগে এদের লাইফস্টাইলটা। এই অনুষ্ঠানে দেখতে পাবেন প্রচুর বয়স্ক লোক এসেছে। বয়স্ক লোকেরা প্রচুর বেরোয়, এরা ঘুরতে বেরোয় সন্ধ্যার দিকে, একটু হাঁটাচলাও করাও হয়ে যায়, এক্সারসাইজও হয়ে যায়, আর একটু আনন্দ উপভোগও হয়ে যায়। ভালো বেশ। এখানে যে কোনো ধরনের পার্কে না ফ্রিতে এক্সারসাইজ মেশিন লাগানো থাকে। যে কেউ এসে এরা ফ্রিতে এক্সারসাইজ করতে পারবে। আর খুব সুন্দর সুন্দর কিউট কিউট বসার জায়গা থাকে, সেখানে যে কেউ বসে একটু বিশ্রাম করতে পারবে। অথবা দোলনা তো অবশ্যই থাকে, আমি অনেক জায়গাতে দোলনা দেখেছি। তো তুমি আরাম করতে পারবে দোলনাতে বসে। আর কিছু শেড থাকে যেগুলো ছাতার আকৃতি, আমি আগেই অনেকবার দেখিয়েছি। সেই ছাতাওয়ালা শেডগুলো লাগানো থাকে যাতে রোদ বৃষ্টি থেকে যে কেউ বাঁচতে পারে। যাই হোক, অনেকটা ঘোরাফেরার পরে খিদে পেয়ে গেছিলো, তারপর চলে এসেছি আমরা এই মেইন জায়গাতে, যেটা ছিল ফুড ট্রাক। এখানে প্রচুর পরিমাণে খাবারের আইটেম ছিল, আর এখানে ছিল চিকেনের আইটেম, আমার খুবই পছন্দের। তাই জন্য আমরা একটা নিয়েছিলাম হট স্পাইসি চিকেন, গ্রিল চিকেন। তো ওটা খেয়ে আমার রীতিমতো কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। যদি দেখাতে পারতাম অবশ্যই দেখাতাম। এত পরিমাণে ঝাল। কোরিয়ানরা নাকি ঝাল খায় না। এরা ঝাল খায় না ঠিকই, কিন্তু ঝাল খেলে আবার বীভৎস ধরনের ঝাল খায়, যেটা আমার সহ্য হয়নি। যাই হোক, ওটা তো খেতে খেতে আমরা সঙ্গে এই মিউজিক কনসার্টটা দেখছিলাম। এটা অ্যাকচুয়ালি ভায়োলিন বাজাচ্ছিল। অনেকগুলো মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভায়োলিন বাজাচ্ছিল, আর খুবই সুন্দর সুন্দর সুর। মানে আমি যদিও বুঝছিলাম না, কিন্তু খুবই মধুর একটা আওয়াজ। আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনলেন তো মিউজিকটা? খুবই সুন্দর না? আমার তো খুবই ভালো লেগেছে। আমি মনে করুন ১০ মিনিট ধরে দাঁড়িয়ে ওই মিউজিকটাই শুনছিলাম। আর অনেক ধরনের চেঞ্জ করে, সুরগুলো চেঞ্জ করে অনেক ধরনের মিউজিক বাজানো হচ্ছিল। বেশ সুন্দর লাগছিল। তারপরেই চলে এসেছি আমরা এই জায়গাটাতে, যেখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু টাইপের বানিয়ে রেখেছে। বেশ ভালো লাগছিল দেখতে। জানি না বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগে, আর আমার তো আরও বেশি ভালো লাগে এগুলো দেখতে। তারপরে দেখায় একটা জিরাফ। দেখবে এই জিরাফটা কিন্তু প্লাস্টিকের তৈরি, কিন্তু এই চোখগুলো না ব্লিঙ্ক করছে। দেখো কি সুন্দর না দেখতে? খুবই সুন্দর একটা অরিজিনাল টাইপের একটা টাচ দিয়েছে। বেশ ভালো লেগেছে আমার দেখে। আরও বিভিন্ন ধরনের এখানে প্রাণী এখানে বানিয়ে রাখা হয়েছিল। তার মধ্যে ছিল এই পান্ডাটা, আর জিরাফটা তো ছিলই, আরও ছিল কচ্ছপ, বিভিন্ন ধরনের আরও অনেক কিছু ছিল। আর তারই মাঝে আমি আর একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা আরও বেশি কিউট লেগেছে আমার। এই মাশরুমটার লাইটিংটা দেখতে দারুণ লাগছে। আর এর কালারটাও খুবই সুন্দর ফুটেছে, আমার বেশ ভালো লেগেছে। আর এর সঙ্গে একটু ছবি টবি তুলে নিয়েছি, বেশ ভালো লেগেছিল এই কারণে। তারপরে দেখাচ্ছি আরেকটা জিনিস, যেটা হচ্ছে এই লাইটিংগুলো। ফার্স্টে আমি একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা নাকি ডিম, ডাইনোসরের ডিম। আসলে এটা ডাইনোসরের ডিম ছিল না। এইভাবে এই বড় বড় লাইটগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে পুরো পার্কের কর্নারে কর্নারে রেখেছে। বেশ ভালো লাগছিল দেখতে। আর এই গাছগুলোতে
পাতাগুলো না লাইট দিয়ে বানানো হয়েছে। আমাদের এখানে যেমন টুনি লাইট হয় সেরকম ধরনেরই সুন্দর সুন্দর কাচের মতো দেখতে ওই লাইটগুলো দিয়ে পাতাগুলো বানানো হয়েছে। আর সর্বশেষে আমরা ওই পার্কটা থেকে বেরিয়ে যখন এই নদীর সামনেটা এসেছি, এটা পুরোটাই নদীর ওপরে। আর এই যে মাঝে রাস্তা দেখতে পাচ্ছেন, এগুলো বড় বড় পাথরের টুকরো এখানে রাখা হয়েছে। আর রেখে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়। যেহেতু নদীটার এখন স্রোত খুবই কম আর বাঁধও লাগানো হয়েছে, তো মানুষের আসা যাওয়া করতে কোনো রকম অসুবিধা হয় না। আমি অনেকবার পারাপার করেছি এখানে। আর এখানে বেশিরভাগ জায়গায় মানে মনে করুন যে 200 মিটারের মধ্যে দুটো এরকম রাস্তা বানিয়ে দিয়েছে নদীটার মাঝে। বেশ ভালো একটা জিনিস এখানে। আর তারপরে আমি ভেবেছি যে আমাদের তো যেহেতু পার্কের এই পোর্শনটা দেখা হয়ে গেছে, এখন নদীর ওই পোর্শনে কিছু জিনিস দেখার ছিল, তো সেইগুলো আমি এখন দেখতে যাচ্ছিলাম। তো আমি অ্যাকচুয়ালি এই নদীটা পার করি খুবই ধীরে ধীরে, যেহেতু আমার তো অভ্যাস নেই। কোরিয়ানদের যেহেতু অভ্যাস আছে, এখানে থাকে যেহেতু ওরা, আর আমি ওই জন্য ধীরে ধীরে স্লো স্লো এটাকে পার করি। জাস্ট জলের স্রোতের আওয়াজটা শুনুন। আর আমরা নিয়ে নিয়েছিলাম ভুট্টা, যেগুলো ইন্ডিয়ান রুপিসে মনে করুন 200 টাকা। 200 টাকা একটা সেদ্ধ ভুট্টা দিচ্ছিল। আর ওই ভুট্টাটা জানি না কী দিয়ে সেদ্ধ করেছিল, দারুণ লাগছিল খেতে। আমার মনে হয় ওটা রাইস ওয়াটার দিয়ে সেদ্ধ করা হয়েছিল, খুবই স্টিকি। আর ভুট্টাটা আসলে খুবই মিষ্টি, খুবই খেতে সুন্দর লেগেছিল। ওই সুইট কর্ন টাইপের হবে হয়তো। তো আমরা ওটা খেতে খেতে এই নদীটা পার করে নিয়েছি, তারপরে চলে গেছি ওই পাড়টাতে। এই পোর্শনটা দেখতে পাচ্ছি এখানেও ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা একটা ছোট এরিয়া, আরও সামনে ছিল ঝর্ণা। সেই ঝর্ণাতেই সবসময় জল পড়তে থাকে, আর সেইখানে কালার দেওয়া মানে কালারওয়ালা লাইট লাগানো আছে, যেখানে ওই জলগুলো না কালার চেঞ্জেস লাগে। দেখো ওখানে খুবই সুন্দর করে একটা মূর্তিও বানানো হয়েছে, আর ঝর্ণাটা তো রয়েছে। আজকের মতো আমাদের ঘোরাটাও হয়ে গেছে, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে আমরা কি কি ঘুরেছি, আজকে কি কি দেখেছি, কেমন কি আনন্দ উপভোগ করলাম। আর অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। আরও আপনাদের যদি এরকম আরও অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেটা বানানোর চেষ্টা করব।